হাই বন্ধুরা, আমরা বেরিয়েছি একটা নতুন ভিডিওর জন্য। তো আজকের ভিডিওটা আমরা করব কৃষ্ণের একটা মন্দির যাচ্ছি, কৃষ্ণ মন্দির, যেটা আমাদের দাসপুর থানার সাগরপুর এলাকায়। তো সেখানে আজকে সেই কৃষ্ণ মন্দিরের আজকে বাৎসরিক অনুষ্ঠান আছে। অনেক দর্শক আসে, অনেক ভক্ত আছে, কৃষ্ণ ভক্ত। তো সেখানে আমরা যাচ্ছি, দেখি যে কীরকম পরিস্থিতি, আর অবশ্যই বাকি কথা হবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে আমার ভাইপো আছে, কার্তিক আছে। তো আমরা বেরিয়ে এসেছি ফাইনালি। এই যে গাড়ি, ভাইপো চালাবে, কার্তিক আর আমি। চলো বন্ধু, দেখা হবে মন্দিরে। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আমরা রাস্তায় যাচ্ছি। এটা আমাদের স্কুল, সামনে একটা প্রাইমারি স্কুল আছে, এসএসকে স্কুল, প্রাইমারি না এসএসকে। এবং তারপরে আমাদের শীতলা মন্দির। আমার এখানে দুজন বন্ধু বসে আছে, এদেরকে বললাম যাওয়ার জন্য, এরা যায়নি। যাই হোক, আমরা দুজনেই বেরিয়েছি। আমাদের এই স্কুল মন্দির। তো আমরা এখন বকুলতলা দিয়ে যাব, বকুলতলা দিয়ে সাগরপুরের সামনে যাব, ওখান থেকে যাব। তো যেতে যেতে অবশ্যই রাস্তা এবং মন্দিরের লোকেশন আমরা ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনারা লোকেশন বার করতে পারবেন বা ওখানে আসতে পারবেন। দেখা যাক। বগুতলার কাছাকাছি আছি। এটা হচ্ছে আমাদের ঘাটাল মেদিনীপুর যাওয়ার রাস্তা। পেছন দিকে আমরা এখন দাসপুরের দিকে যাচ্ছি, অর্থাৎ বগুতলা দিকে যাচ্ছি। সামনের একটা রাস্তা, এই রাস্তাটি হচ্ছে মেন সাগরপুর যাওয়ার রাস্তা। এটা বাঁ দিকে গেলে দাসপুর বাস স্ট্যান্ড চলে যাওয়া যাবে, আর আমরা ডান দিক থেকে যাব। আমরা অলরেডি সাগরপুর রাস্তায় উঠে পড়েছি। এই রাস্তা ধরেই আমরা সোজা যাব, সাগরপুর পৌঁছে যাব। আর সাগরপুর থেকে সামান্য একটু দূরত্ব, তারপরে কৃষ্ণ মন্দির। এটা হচ্ছে দাসপুরের শ্মশান চুল্লি। এখানে আমাদের দাসপুর বিবেকানন্দ হাই স্কুল আছে সামনেই, সেটাও দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটায় গেলে আমাদের বিবেকানন্দ হাই স্কুল ওই ভিতরটাতে আছে। এটা দাসপুর বিবেকানন্দ হাই স্কুল।
I've been feeling hella bad and I'm sad, right? But I never look back. I keep dreaming even when I have a bad night. I'll figure out my own path. I know all the pain, yeah, and some of the glory. I don't understand life, or why it's so boring. I lay in my bed, yeah, for too long a time. I miss where your head, yeah, where it used to lie. Why am I so fixated? Why am I still hesitating? Why is everything devastating and escalating? Oh man, I hate it, but I won't let it hold me back. No, I won't let it hold me back. I could do it, I could do it. I never hold back, never give in to it, no. I've been feeling hella bad and I'm sad, right? But I never look back. I keep dreaming even when I have a bad night. I'll figure out my own path. If pain is uniting, then why are we fighting? And all of this violence is keeping me silent. It hurts that you hate me, cause I feel like a tyrant. We fight and you bait me, you feel so defiant. You used to save me, but now I'm just frightened, yeah. You used to save me, you're gone, now I'm sliding. I'm headed somewhere, but it's nowhere. I wish that you cared, but you don't care. I wish to say that I was not scared. I wish to say that I was prepared, yeah. I've been feeling hella bad and I'm sad, right? থেকে ঘুরে যাব, কারণ ওই দিক থেকে রাস্তাটা একটু ভালো হবে, একটু শর্ট হবে, রাস্তাটা অনেকটা কম হবে, সময় অনেক কম হবে। বাজার থেকেও যাওয়া যাবে, কিন্তু আমরা এই বাঁ দিক থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা এই বাঁ দিক থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে মারাতলা সাগরপুরের, আমরা এটা দিয়ে চলে যাব। এটাতে শর্ট হবে, অনেকটা রাস্তা সামনে হবে। যদিও সাগরপুর বাজার থেকেও যাওয়া যায়, সেটা একটু দূর হবে রাস্তাটা। রাস্তাটা ওইদিকের খুব একটা ভালো না, তাই আমরা এই রাস্তাটাই বেছে নিয়েছি। এখনও হয়তো আমাদের 2-3 মিনিট সময় লাগবে মন্দিরকে পৌঁছাতে। রাস্তাটা জানি Yeah, I take a cold hard look at the world now. Hold my hand out, got a plan now. I'ma help be the change cause I can now. Here I stand. সরি, যে মন্দিরটা ওইটাই কৃষ্ণ মন্দির, আমরা ওখানেই যাব। অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। যদি বাজার দিয়ে যেতাম, সাগরপুর বাজার দিয়ে, তাহলে অনেকটা ঘুরে আসতে হতো, কিন্তু এটা অনেকটা সামনে, তাই আমরা এই রাস্তাটাই বেছে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি আসতে চাও অবশ্যই এই রাস্তাটা ফলো করে আসতে পারো। অনেক সহজে, মানে যারা দাসপুর থেকে আসবে, দাসপুরের দিক থেকে যারা আসবে, শুধুমাত্র তাদের জন্যই এই রাস্তাটা ফলো করলে খুব তাড়াতাড়ি খুব সামনে চলে আসবে। চলো চলো মন্দিরকে চলো, এখানে দাঁড়িয়ে গেলাম। মন্দিরের এটা গেট, মেন গেট, এখান থেকে প্রবেশ করতে হবে। অনেক ভক্ত এখানে এসেছে।
অনেক ভক্তের সমাগম, এখানে অনেক ভক্ত এসেছে এবং শ্রীকৃষ্ণের প্রসাদও আছে, প্রসাদ গ্রহণ করছে সবাই। জায়গাটাও বেশ বড়, বাহ, প্যান্ডেলও খুব সুন্দর করেছে এখানে ভক্তদের বসার জন্য। এই হচ্ছে খুব সুন্দর, ভালো জিনিস করেছে। এটা বাৎসরিক অনুষ্ঠান, প্রত্যেক বছরই এখানে এই অনুষ্ঠান হয়ে থাকে। মন্দিরও খুব সুন্দর, বড় মন্দির, এইটার প্যান্ডেল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কৃষ্ণের যে মন্দির কত সুন্দর বানিয়েছে বন্ধুরা। কেমন লাগছে এই মন্দির অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোকে এখানে নামালে ফুটবি তার ব্যাগটা। চলো চলো, প্রসাদ গ্রহণ করবো, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই সেই কৃষ্ণ মন্দির যেখানে আজকে বাৎসরিক অনুষ্ঠান। এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছিল এই জায়গাটাতেই। এখানে সব এই যে বেড, হোল্ডিং বেড আছে, ডাক্তারবাবুদের সব সরঞ্জাম রয়েছে। এখানে রক্তদান শিবির হয়েছিল, এখানে সব ভক্তরা বসে আছে। অনেক ভক্ত চলে গেছে, বাড়ি চলে গেছে, কারণ সকাল থেকেই অনুষ্ঠানটা হচ্ছিল। সেই হিসাবে অনেকে হয়তো বাড়ি চলে গেছে, অনেকে প্রভুর প্রসাদ গ্রহণ করছে। এই সেই মন্দির। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মন্দির খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর ডিজাইন এবং রংটাও যথেষ্টই ভালো। এখানের পরিবেশটা খুব ভালো লাগছে। পাশেই দেখছে একটা আশুর গাছ রয়েছে, একটা বট গাছ রয়েছে, খুব সুন্দর।
চলে যায়।